পবিত্র মহরম এবং রথযাত্রা উপলক্ষে বিশেষ বৈঠকের আয়োজন করল শামশেরগঞ্জ পুলিশ প্রশাসন। মঙ্গলবার শামশেরগঞ্জের ধুলিয়ানে অবস্থিত একটি বেসরকারি লজে আয়োজিত হয় এই বৈঠক। রথযাত্রা এবং মহরম কিভাবে নিয়ে যেতে হবে, কটার সময় বের করতে হবে, সেসব বিষয় নিয়ে একাধিক আলোচনা করা হয় এই মিটিংয়ে। একাধিক মহরম কমিটি এবং রথযাত্রা কমিটি তাদের সুপরামর্শ আদান প্রদান করেন এবং প্রশাসনের কথায় সহমত প্রকাশ করেন। এই দিন এই বৈঠকে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া, ফারাক্কা সাব ডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন, শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ, ধুলিয়ান পৌরসভার পৌরপিতা ইনজামুল ইসলাম রাজা সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। বৈঠকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মহরম উৎসবকে কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়ে আলোচনা করার পাশাপাশি উল্টো রথেও সম্প্রীতির বার্তা দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আলোচনা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলকে নমস্কার এবং সালাম। আমি এখানে ফারাক্কা হিসেবে জয়েন করার পর প্রথম বড় অনুষ্ঠান যেটা হয় সেটা হচ্ছে ঈদ উল আজহা বা বকরিদ বলি আমরা, যেটা খুবই সুষ্ঠুভাবে এবং খুবই ভালোভাবে কেটেছে। তারপর রথ, যেটা আমাদের কিছুদিন আগে হয়েছে, সেটাও খুবই ভালোভাবে কেটেছে। প্রচুর লোকের সমাগম হয়েছিল এবং সবাই মিলে খুব সুন্দরভাবে আমরা পালন করেছি। নেক্সট 5 তারিখে আমাদের আছে উল্টো রথ, 6 তারিখে আছে মহরম। তো যেভাবে রথ পালন হয়েছে আমরা চেষ্টা করব, আশা করব এবং এনশিওর করব সেইভাবেই যেন উল্টো রথ সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে পালন হয়। তার জন্যে আমাদের তরফ থেকে যা যা করার দরকার আমরা তো করছি। আপনাদের সেই দিন যদি কোনো অসুবিধা হয়ে থাকে, যে রথের দিন হয়তো আমাদের চোখে পড়ে নেই, আপনাদের মনে হয়েছে না এই জায়গাটাতে আর একটু কিছু করলে ভালো হয় বা এই জায়গাটাতে ট্রাফিকটা একটু ট্রাফিক দেখুন ধুলিয়ান শহর খুবই কনজেস্টেড। একটু তো মানে যখন বড় র্যালি প্রসেশন বেরোবে, যারা বাইকে বা যাতেই যাচ্ছেন একটু সমস্যা হবে, এটা কিছু করার নেই। তো আপনারা সেই সাজেশন আমাদেরকে দিতে পারেন। তারপরে আসছি মহরম, মানে সেটা খুবই ভালোভাবে কেটেছে আমাদের রথ, উল্টো রথ সেইভাবেই কাটছে। এবং তার পরের দিনই আছে মহরম এবং মহরমের 6 তারিখ মহরম, 5 তারিখে দুপুরে মাতম। তো এটা একটা যারা যারা দুপুরে মাতম করেন এবং কোথায় করবেন না করবেন সেটা পুরোপুরি থানাকে জানাবেন। আপনার যে কমিটি আছে, প্রত্যেকটা কমিটি কোনো আমাদের মিউনিসিপ্যালিটির মধ্যে আছে, গ্রামের দিকে মানে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছে, আপনাদের জিপি অফিসারদেরকে বলবেন বা থানার বড় আপনারা বলবেন যে আপনাদের এই প্রোগ্রাম আছে। তাহলে সেই মতোভাবে আমরা দেখে নেবো যে কী প্রোগ্রাম আছে, সেই রুটে অন্য কোনো র্যালি আছে নাকি, উল্টো রথের কোনো ব্যাপার আছে নাকি, থাকলে আমরা সেইভাবে অ্যাসেসমেন্ট করে নেব। এরপরে মহরম তো মহরম মাসের 10 তারিখ পালন করা হয়। কি জন্য পালন করা হয় অত বিস্তারিত আমি যাচ্ছি না, কিন্তু এটা একটা আনন্দের উৎসব নয়, এটা খুবই দুঃখের উৎসব। আমার বাড়িতে রোজা রেখে পালন করে, আমাদের কোনো তাজিয়ে বেরোয় না, রোজা রাখা হয়। এবং ম্যাক্সিমাম জায়গাতে পালন করা হয় না, মানে ঈদ বকরিদ সবাই পালন করে, মহরম সবাই করে। তার অন্য ঐতিহাসিক ব্যাখ্যা আছে, সেটা যারা পালন করেন ঠিক আছে। মহরমে দুঃখ প্রকাশ করতে দেখেছেন কোথাও? হ্যাঁ, যে ডিজে বাজে দুঃখ প্রকাশ করছে। কারো বাড়িতে মারা গেলে কি ডিজে বাজে? বিয়ে বাড়িতে বাজে, ঠিক আছে। ঈদে বাজছে, অন্যান্য অনুষ্ঠান যেমন আনন্দের অনুষ্ঠান সেখানে বাজছে, ঠিক আছে, সেটা বাজে না। সেকেন্ড, এই যে এত অস্ত্র নিয়ে, আমি এর আগে শুনেছি যে এখানে খেলতে গিয়ে একটা বাচ্চা ছেলে মারা গেছিল, ঠিক বলছি তো? হ্যাঁ, ঔরঙ্গাবাদে হয়েছিল, সেটা আমাদের এখানে ঘটতে পারে। তো এই বছরের পরিস্থিতি দেখে একটা প্রত্যেক কমিটিকে আমি মানে ইনস্ট্রাকশন দেবো, কেউ কোনো অস্ত্র বার করবে। যদি আপনাদের মনে হয় অস্ত্র বার করতে হবে, প্রতীকী রাখবে, এটা কিন্তু এনশিওর করতে হবে, আপনাদের কি করতে হবে। কারণ বর্তমান পরিস্থিতির সাথে আপনাদেরকেও মানিয়ে নিতে হবে। যে বছর কোভিড হয়েছিল আমরা কি সেইভাবে করেছিলাম? কারণ সেই বছর পরিস্থিতি সেরকম ছিল। 2024 সাল মানে আগের বছর আপনারা করেছেন, কেউ আপনাদেরকে কোনো রকম ভাবে বাধা বা কোনো রকম ভাবে আপনাদের উপর কিছু চাপিয়ে দেয়নি, কারণ পরিস্থিতি সেভাবে ছিল।
করবেন, স্পেসিফাই করে দেবেন, টাইমিংটা মেনটেন করতে হবে। আপনি বললেন 12টায় বেরোবো, আপনি যদি বলেন 12টায় বেরোবো, আমার ফোর্স 10টায় গিয়ে পৌঁছাবে, যে আপনি বেরোচ্ছেন সন্ধ্যে 5টায়, তাহলে আমার সেই ফোর্সটা আর অ্যাক্টিভ থাকবে না। তো যে টাইম বলবেন 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা এদিক ওদিক হবে, তার বেশি হবে না। এবং রুট যেটা আছে আগের বছর যা রুট ছিল সেই রুটেই করবেন, নতুন রুট না আরেকটু 500 মিটার যাবো 200 মিটার যাবো, ওইসব কিচ্ছু হবে না। 5 তারিখে কেউ রোডে আসবেন না, ওটা কি আছে না আছে ওটা একবার আপনাদের কি রুট আছে না আছে 5 তারিখের প্রোগ্রামটা একবার জানিয়ে দেবেন ভালো ভালো করে, সেই মতো আমরা অ্যারেঞ্জমেন্ট করব। আশা করবো আপনারা 5 তারিখ নিজের নিজের পাড়াতে থাকবেন, সেখানে যা করার করবেন।